রমজানের ১২তম দিন। নাবিল খুব আফসোস করছে। অফিস, পড়াশোনা আর সংসারের চাপে সে ইবাদতের জন্য আলাদা সময় বের করতে পারছে না। সে ভাবছে, ইস, আমি যদি সারাদিন জায়নামাজে বসে থাকতে পারতাম তবে কতই না সওয়াব হতো। আপনাদের কি কখনো এমন মনে হয়? মনে হয় কি যে সময়ের অভাবে আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়েছেন? নাবিল আজ একটি গোপন রহস্য জেনেছে। ইবাদত মানে কেবল জায়নামাজে বসে থাকা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। এর মানে হলো, আপনি যখন কাজ করছেন, হাঁটছেন কিংবা রান্না করছেন, তখনও আপনি জান্নাতের গাছ রোপণ করতে পারেন। নাবিল এখন থেকে দুটি বাক্য বারবার পড়ছে, সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটি বাক্য জিহ্বায় উচ্চারণ করা খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লায় এগুলো অনেক বেশি ভারী হবে। নাবিল ভাবল, আমি যখন কিবোর্ডে টাইপ করছি বা ফাইল গুছাচ্ছি, তখন কেন এই হীরাগুলো সংগ্রহ করব না? আজকের ১২তম দিনের জন্য আপনার আমল হলো তিনটি। প্রথমত, জ্যামে হাঁটার সময় ১০০ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বলা। দ্বিতীয়ত, কাজের ফাঁকে অন্তত ১০০ বার দুরূদ শরীফ পড়া। এতে আল্লাহ আপনার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। তৃতীয়ত, শয়নকালে সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ১০০ বার পড়া, যা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও মুছে দেবে। সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আপনি চাইলে সেই সময়কে সোয়াবের খাঁচায় বন্দি করতে পারেন। নাবিল পেরেছে, আপনিও পারবেন। মাগফিরাতের এই দিনগুলোতে একটি মুহূর্তও যেন জিকির ছাড়া পার না হয়। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই বিষয়টি জানিয়ে দিন। আগামীকাল আমরা জানব অল্প আমল কিন্তু বিশাল সোয়াব, তিলাওয়াতের সেই গোপন ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।